আল্লাহ তাআলা জাহান্নাম বুঝিয়েছেন, অথবা ক্ষতি দ্বারা আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে যে ক্ষতি আমরা দেখি সেগুলি বুঝিয়েছেন এবং আখিরাতের ক্ষতি বুঝিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই খুসর শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত, ক্ষতির মধ্যে নিমজ্জিত। খুসর শব্দের অর্থ কি? ক্ষতিগ্রস্ত। এর বিপরীত শব্দ হচ্ছে সফল কাম হওয়া বা লাভবান হওয়া। ক্ষতির বিপরীত শব্দ কি? লাভবান হওয়া। আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই না লাভবান হতে চাই? সবাই বলেন, ক্ষতিগ্রস্ত না লাভবান হতে চাই? আমরা লাভবান হতে চাই। তবে আমরা এমন লাভবান হতে চাই যে লাভবানটা অস্থায়ী নয়, স্থায়ী লাভবান। স্থায়ীভাবে আমরা সফল হতে চাই। দুনিয়াতে যারা ব্যবসা করে তারা মনে মনে ভাবে যে ব্যবসার মধ্যে যদি আমি টাকা ইনকাম করতে পারি, ভালোভাবে সফল কাম হতে পারি, বড় ব্যবসায়ী হতে পারি, তাহলে আমি সফল কাম। কিন্তু আসলে এই সফল কামটা অস্থায়ী সফল কাম। আর স্থায়ী সফল কাম হলো আখিরাতের মধ্যে জান্নাত লাভ করা। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন সূরাতুল হাশরের মধ্যে, লা ইস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ তাআলা বলেন, যারা জান্নাতি হবে আর যারা জাহান্নামী হবে তারা সমান নয়। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে তারা হলো সফলকাম। সুবহানাল্লাহ বলেন। আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন, যারা জান্নাতি হবে, যারা জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের অধিকারী হবে তারা হচ্ছে সফলকাম, তারা হচ্ছে সাকসেস। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিমজ্জিত। এখন আসুন, ক্ষতি যদি সবাই যদি ক্ষতির মধ্যে নিমজ্জিত থাকে, সবাই যদি জাহান্নামে যায়, তাহলে পৃথিবীতে বেঁচে থেকে কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এই কথা বলে আল্লাহ তাআলা শেষ করেন নাই। এই কথা বলে আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ করেন নাই। আল্লাহ তাআলা সামনে আমাদেরকে আশার বাণী দিয়েছেন যে সবাই ক্ষতির মধ্যে নয়, সবাই জাহান্নামে যাবে না, চিন্তার কারণ নাই। তবে 4টা কোয়ালিটি আমি বললাম তোমাদেরকে, এই 4টা কোয়ালিটি যে বান্দা অর্জন করতে পারবে সে বান্দা ব্যতিরেকে দুনিয়ার সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। 4টা কোয়ালিটি হলো, 1 নাম্বার কোয়ালিটি হলো ইল্লাল্লাযীনা আমানু। 1 নম্বরে তারা ক্ষতির মধ্যে নাই, তারা ক্ষতিগ্রস্ত নয়। পৃথিবীতে যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, বলেন সুবহানাল্লাহ। ইল্লাল্লাযীনা আমানু, 1 নম্বরে যারা ঈমানদার হবে। 1 নম্বরে যারা কি হবে? ঈমানদার হবে। এখন আসুন, ঈমানদার কাকে বলে? ঈমানদার হচ্ছে, ঈমান শব্দের অর্থ হচ্ছে স্বীকৃতি দেওয়া, বিশ্বাস করা। ঈমান শব্দের অর্থ কি? বিশ্বাস করা। মৌখিকভাবে আল্লাহ তাআলাকে এক আল্লাহ বলে স্বীকৃতি দেওয়া এবং আমরা যে কাজকর্ম করি সেই কাজকর্মে প্রমাণ করা যে আমি এক আল্লাহ ছাড়া অন্য কোনো খোদা মানি না, এবং রাসূলকে রাসূল হিসেবে স্বীকৃতি দেওয়ার নাম হলো ঈমান। তবে এটাই শেষ নয়, ঈমানদারের কিছু কাজ আছে। ঈমানদার হতে হলে শুধু মৌখিকভাবে স্বীকৃতি দিলে ঈমানদার হওয়া যায় না। ঈমানদার